السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে ইকরাম, আজিজ তালাবা, প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, দিন দরদে ইসলাম প্রিয় সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদের উপর অকৃপণ দয়া, করুণা, অনুকম্পা বর্ষণ করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা আজকের এই জুমাবারে মসজিদে আল্লাহর ঘরে একত্রিত হবার সৌভাগ্য লাভ করতে পেরেছি। যে মুহূর্তে এমন একটি সপ্তাহ আমরা পার করে এসেছি, যেই সপ্তাহে আমাদের অনেক কলিজার টুকরাকে আমরা হারিয়েছি। যারা গত সপ্তাহে হয়তো আমাদের সাথেই আশপাশেই আমাদের মসজিদেই নামাজ আদায় করেছে, আজকে তারা আল্লাহর কাছে চলে গেছে। মহান পরওয়ারদিগারে আলম দয়া করে যে আমাদেরকে আরেকটি জুমা নসিব করেছেন এবং আরেকটি জুমায় হাজিরি দেবার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, নবী আখিরুজ্জামা হযরত নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি ফজিলত এবং বৈশিষ্ট্য এবং তার কাছে নাজিলকৃত কিতাব কোরআনে কারীমের অন্যান্য বিরল বৈশিষ্ট্যগুলোর ছাড়াও অন্যতম একটি বৈশিষ্ট্য এটি, যে বৈশিষ্ট্য আগেকার কোনো কিতাব নাজিল হবার সময় আল্লাহ দান করেননি, যে বৈশিষ্ট্য কোনো নবীকে আল্লাহ তাআলা ইতিপূর্বে দান করেননি। সেটি হলো দুনিয়ার জিন সম্প্রদায় আল্লাহ তাআলা এনাদেরকে অনেক উপরে উঠবার মতো তৌফিক দান করেছেন, শক্তি দান করেছেন। মানুষের মধ্যে যেমন ভালো আছে মন্দ আছে, জিনের মধ্যেও এরকম ভালো আছে মন্দ আছে। মানুষের মধ্যে যেমন সত্যবাদী এবং মিথ্যাবাদী আছে, জিনদের মধ্যেও সত্যবাদী এবং মিথ্যাবাদী আছে। মানুষের মধ্যে যেমন নীতিবান এবং দুর্নীতিবাজ আছে, জিনদের মধ্যেও নীতিবান এবং দুর্নীতিবাজ আছে। মানুষের মধ্যে যেমন আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা বান্দি আছে, জিনদের মধ্যেও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা বান্দি আছে। আবার মানুষের মধ্যেও যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল আছে, জিনদের মধ্যেও এরকম তাদের মতোই ওই একই চরিত্রের লোক ওখানেও বিদ্যমান আছে। তো এই জিনরা তাদের ক্ষমতা বলে অনেক উপরে উঠতে পারত, এই সৌরজগৎ ছাড়িয়ে, সৌরজগতের বলয় পার করে, বড় বড় গ্যালাক্সিগুলোকে পার করে একদম আকাশের কাছাকাছি পর্যন্ত চলে যেতে পারত তারা। এরকম অনেক শক্তিশালী জিন ছিল, এত কাছাকাছি যেত যে আকাশে ফেরেশতারা যে আলোচনাগুলা করতেন আল্লাহ তাআলার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফয়সালা, যেগুলো আল্লাহ তাদেরকে জানিয়ে রেখেছিলেন আসমানে, যে দুনিয়াতে ভবিষ্যতে কিছুদিনের মধ্যে কি হতে যাচ্ছে, কোথায় কি হবে না হবে, এগুলো নিয়ে তারা পরস্পরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এই আলোচনাগুলো, এই আসমানি ফেরেশতাদের এই আলোচনাগুলো এরা শুনে ফেলত, এত কাছাকাছি যেত আকাশের।
আসমানের এত কাছাকাছি যেতে পারত যে ওখানে গিয়ে তারা ফেরেশতাদের পরস্পরের কথোপকথন এবং আলোচনাগুলো শুনতে পারত। বহু রকমের আলোচনা হতো সেখানে, তার মধ্যে দুনিয়া নিয়েও আলোচনা হতো। তো দুনিয়াতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে, এই সমস্ত আলোচনাগুলো তারা কেউ কেউ ওখান থেকে শুনে আসতো। শুনে আসার পরে দুনিয়াতে তাদের কিছু পূজারী ছিল যারা কুফরি কালামে বিশ্বাস করত, কুফরি কালাম করত, উল্টো পাল্টা করত, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পেছনে ছুটত। এই ধরনের কিছু লোক ছিল। এই সমস্ত লোকের কাছে এসে ওই খবরগুলো বলতো যে কিছুদিন পরে ওইখানে এটা ঘটতে যাচ্ছে, অমুক জায়গাতে এটা হতে যাচ্ছে, তুমি আগেই দুনিয়াবাসীকে সংবাদ দাও, এটা তো ঘটবেই। যখন ঘটবে তখন তোমার মর্যাদা বেড়ে যাবে যে তুমি ভবিষ্যৎবাণী করতে পারো। তো এরা এই সমস্ত কথাবার্তা এসে বলতো, সত্য মিথ্যা মিলিয়ে বলতো, কিছু সত্য কিছু মিথ্যে মিলিয়ে টিলিয়ে নিজের মতো বলতো। আর তাদের পূজারী এখানকার বাংলা পৃথিবীর গণকরা, যাদেরকে আরবিতে আররাফ বলে, কাহিন বলে, হস্ত বিশারদ বলে না, হাত দেহে দেহে ফয়সালা করে, সমস্ত মানুষের ভূত ভবিষ্যৎ নাকি হাতের ভিতরে লেখা আছে। সমস্ত মানুষের ভূত ভবিষ্যৎ নাকি ওই যে 10-12টা চিঠি সাজায় রাখছে, আর একটা টিয়া পাখি রেখে দিছে, 5 টাকা দিলে 10 টাকা দিলে টিয়া পাখিকে ছেড়ে দেয়, সে একটা খাম উঠায়, টিয়া পাখির লেখা ভবিষ্যৎ তাকে মেনে নিতে হয়। আমাদের মাদ্রাসার এক ছেলে গিয়েছিল এরকম, আমরা যখন পড়ি মাদারীনগরে তখন তোরম টিয়া পাখি দিয়েই করছে, মানুষকে ধোঁকা দেয়। তো সে প্রথম বলেছে, ভাই এগুলো তো ধোঁকাবাজি, কেন এগুলা করো, এগুলো দিয়ে মানুষকে ঠকাও, আরও কত কাজ আছে, তুমি একটা ভালো কাজ করো না, একটা শ্রম দাও, এই খামাখা অলসের মতো বসে বসে মানুষকে ধোঁকা দিচ্ছ কেন, ধোঁকা দিব কেন, যা আছে তাই। তো সে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি তো 10 টাকা করে রাখছেন, আমি আপনাকে 20 টাকা দিব, আপনি একটা উঠান, আপনার জন্য উঠান, কি লেখা আছে দেখেন। তো সেই লোক কৌতূহলী হয়ে উঠাইছে। উঠানোর পরে খোলার আগে সে জোরে এক থাপ্পড় মারছে। হাই, থাপ্পড় মারলেন কেন? তো খুলেন দেখি থাপ্পড় মারা লেখা আছে কিনা। যদি লেখা থাকে তো তাহলে আপনি আমাদের 10টা থাপ্পড় মারবেন, টাকা 20 টাকা না 200 টাকা দিব। আর যদি থাপ্পড়ের কথা না লেখা থাকে তো তাহলে চড় আগে যেটা দিছি ওটা ঠিক ছিল, সামনে আরো দিব। ধান্দাবাজি বাটপারি অন্য জায়গায় করেন, বাস্তববাদী মাদ্রাসাওয়ালাদের সামনে এসে কেন করেন? তো ওই বেটা আর নিজের খাম আর খুলে নাই, আপনার সাথে ঝগড়া করুন না, টিয়া পাখি লয়ে গেছে গ্যারেন্টি। বাস্তবতা বুঝতে পেরেছেন তো? দুনিয়াতে 1000 কোটি মানুষ আছে, এই সমস্ত মানুষের ভাগ্য ওই 20টা খামের ভিতরে দেওয়া আছে। ওই 20টা খামের যে কোনো একটা উঠাইলেই তার ভাগ্য ভবিষ্যতে লেখা আছে। এগুলা বাস্তব না অবাস্তব? এমনিভাবে হাত দেখে সব কি হয়ে যাচ্ছে, ফয়সালা হয়ে যাচ্ছে। কিছু কিছু আলামত থাকে যেগুলো আল্লাহ দিয়ে রাখেন, সেটা তো ভিন্ন জিনিস, খুব কম 2-4টা জিনিস থাকে এর ভিতরে, দেখে কিছুটা বোঝা যায়, তাও এগুলার কোনো বাস্তব ভিত্তিক কোনো ইয়াকিনি নিশ্চিতভাবে কোনো ফয়সালা করার মতো কিছু নাই। কিসের আপনার জ্যোতিষীর ভবিষ্যৎবাণী? মানে মানুষ বৈজ্ঞানিক যুগে এসে এমন সব অবৈজ্ঞানিক উদ্ভট কল্পিত কাজ করে, যে সমস্ত কাজ দেখলে এদেরকে বিজ্ঞান প্রসূত মানসিকতা সম্পন্ন বলা তো দূরের কথা, এদেরকে সেই জঙ্গলের মূর্খের সাথে তুলনা করাও বড় মুশকিল হয়। ভবিষ্যৎবাণী করবার জন্য মানুষ থেকে তারা নিচে নামতে নামতে অক্টোপাস পলের কাছে গেছে। এক অক্টোপাসের নাম দিছে পল, 2টা দেয় বাইনারিভাবে, এটা হবে না এটা হবে। এখন পল যেটা উঠায় যেটা ধরে, হ্যাঁ হ্যাঁ ওইটাই হবে। মানে এই টাইপের মানসিকতা সম্পন্ন মানুষ আমাদের দুনিয়াতে ছিল কি ছিল না? এগুলাকেও আবার ফলাও করে পত্রিকায় খবরের কাগজে ছাপা হইতো কি হইতো না?
এগুলাকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একদম হাইলাইট করে গোটা বিশ্বে প্রচার করতো। এবার অমুক দল জিতবে, কেন? অক্টোপাস পল অমুকের পক্ষে গেছে। মানে সারা, কি বলবো আপনাকে, আমেরিকার মতো এত বড় পরাশক্তির এক প্রেসিডেন্টশিপ, এটাও অক্টোপাস পলের হাতে। পল যেদিকে যাবে সে হবে। এই যে মূর্খতা, বিজ্ঞানের দাবি নিয়ে যে মূর্খতার পিছনে মানুষ ছুটে, এটা তার কারণ হলো আসলে অবৈজ্ঞানিক পন্থায় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় বিজ্ঞান, একদম সঠিক বিজ্ঞান কোরআনে কারীমকে, আল্লাহর কোরআনকে এবং সুন্নাহকে, রসুলের সুন্নাহকে বাদ দিয়ে যখনই মানুষ অন্যদিকে যাবে তখনই মূর্খতার দিকে যাবে। সেটা বিজ্ঞান নয়, সেটা আসলে অপজ্ঞান। ওটা কুজ্ঞান হবে, এটা বিজ্ঞান হবে না। তো ওরা ওরকম উপর থেকে আসতো, এসে তাদের এই সাঙ্গপাঙ্গদের কাছে বলতো, যারা ভূত ভবিষ্যৎ বলতে পারে। আসলে কি ভূত ভবিষ্যৎ বলতে পারে? কোনো কিছু দেখে, হাত দেখে, তারা গুনে, নাকি এটা উপর থেকে এসে ওকে শোনাইতো, সেগুলো কি করে বলে যদি লেগে যায়। ওই জমানায় যেহেতু শুনে এসে এসে বলতো, তাই বেশিরভাগই লাগতো। আর এই জমানায় যেটা শোনার যেহেতু আর সুযোগ নাই, ওই কাছেই আর যেতে পারে না, যাওয়ার আগেই তারা মেরে আল্লাহ ধ্বংস করে দেন। ফেরেশতারা নিয়োজিত আছে, কাছে যাওয়ার আগেই মিসাইল আসে, একদম শেষ। কেন মরল, কেমনে মরল তাও কইতে পারে না, শেষ। সো কোরআনে কারিমে এটার বিবরণ আল্লাহ তাআলা একাধিক জায়গায় দিয়েছেন। তো এখন যেগুলা বলে এগুলা হলো ওই যা বলে তার যদি লাইগা যায় টাইপের আর কি। আশপাশ এদিক সেদিক অনুমান করে কিছু কিছু জিনিস মিলিয়ে টিলিয়ে ভুং ভাং কিছু বলে, লেগে গেলে দেখছো ওনার কথা ফেলে গেছে, বাকিগুলা যে লাগলো না সেটা অন্য বিষয়। এগুলো নিয়ে প্রশ্ন করবেন না। জ্ঞানীদের জ্ঞানকে স্বীকৃতি দিতে হয়। তো বলছিলাম কোরআনে কারীমের বৈশিষ্ট্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন সেটা হলো এই, যেটা আগেকার নবীদের যুগে আল্লাহ দেন নাই। আগেকার নবীদের যুগে জিনরা এত উপরে যেতে পারতো যে ওখান থেকে শুনে শুনে কথা নিয়ে আসতো, নিয়ে এসে এসে ওদের সাঙ্গপাঙ্গদের কাছে বলতো, বলার পরে তারা এই ভবিষ্যৎবাণী করত। এই ভবিষ্যৎবাণী ফলে যেত এবং ফাঁক তালে ঝড়ে বক পড়ে, ফকিরের কারামতি বাড়ের মতো তার কারামতি বাড়ত। রাষ্ট্রীয় মূল্যায়ন, মর্যাদা, রাষ্ট্রীয় পুরস্কার লাভ করত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ গার্ড রেজিমেন্ট নিয়োজিত করলেন আসমানের সুরক্ষার ব্যাপারে। আসমান তো আগেও সুরক্ষিত ছিল, আসমানের তথ্য সুরক্ষার ব্যাপারে। এখন ওখান থেকে কোনো তথ্য যেন লিক না হয়, এরা যেন এখান থেকে শুনে এসে এখানে এসে জমিনবাসীকে কিছু বলে সত্য মিথ্যা মিশ্রিত এমন কিছু যেন বলতে না পারে। যেটা আসবে উপর থেকে সেটা শুধুমাত্র সঠিকই হবে, একমাত্র ওইটাই হবে, নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টিত হবে। উপর থেকে যখন হযরত জিবরিল আসবেন, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন এক গাদা বিষয়ের কসম খেয়ে কিছু ঘটনা বলে, কিয়ামতের সময় কি ঘটতে যাচ্ছে, কিয়ামতের চিত্রটা কেমন হবে এটা বলে তারপর বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা এক মহা সম্মানিত প্রেরিত ফেরেশতার বাণী, যেটা নবীজির কাছে আসে। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসেন, সেই জিবরিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীজির কাছে বাহক হিসেবে আসেন, যিনি মহা সম্মানিত, যী কুওয়াতিন, মোস্ট পাওয়ারফুল, এত শক্তিশালী কোনো জিন তো দূরের কথা, দুষ্ট জিন তো দূরের কথা, অন্য কোনো শক্তিশালী ফেরেশতাও তার ধারে কাছে ঘেঁষতে পারবে না। ইনদা যিল আরশি মাকিন, যার অবস্থান আরশের কাছাকাছি।
আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে তাকে দেন, আর সে ওখান থেকে নিয়ে সোজা কথা, তিনি ওখান থেকে নিয়ে সোজা কার কাছে আসেন? রসুলের কাছে আসেন। এবং এই ফেরেশতা মুতা, সম্পূর্ণরূপে অনুগত এবং আনুগত্য পরায়ণ, সাম্মা আমিন, পরিপূর্ণ ওখানকার অনুসরণে উনি চলেন এবং পরিপূর্ণ আমানতদার, এক চুল পরিমাণ এদিক ওদিক করেন না। যিনি আনছেন তিনি এত শক্তিশালী এবং নির্ভরযোগ্য, যার কাছে আসছে মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই ভাই, তোমাদের এই সাথী, তাকে তোমরা যে অনেকে পাগল ঠাওরাও, যে অদ্ভুত অদ্ভুত সংবাদ দেয়, এই সংবাদগুলো অন্যান্য গণকের মতো নয়, অন্যান্য কাহিনের মতো নয়, আর রাফ আর হস্তবিদের মতো নয়। ইনি কোনো পাগল নন, পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কের সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ এই পৃথিবীতে যত মানুষ এসেছে তার সকলের মধ্যে। ওমা সাহিবুকুম বিমাজনুন। মেরে মুহতারাম দোস্ত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য দিয়েছেন, কোরআনকে এই বৈশিষ্ট্য দিয়েছেন, উপর থেকে নিচে কোনো সংবাদ লিক করার কোনো সুযোগ ছিল না। কোনো জিন আকাশের কাছাকাছি যেতে পারত না। আর একটু দূরে যাওয়ার পরেই, আকাশ থেকে বেশ দূরে থাকা অবস্থায় ফেরেশতারা তাদেরকে কি করে? শিহাবে সাকিব মারে, তারকা নিক্ষেপ করে। মাঝে মাঝে আমরা রাতের বেলায় দেখি না, হুট করে একটা তারা ছিটকে চলে গেল। রাতে অনেক সময় আমরা দেখি না যে হুট করে একটা তারাকে দেখা গেল ছিটকে ওইদিকে দূরে চলে গেল, একদম একটা লাল রশ্মির মতো জ্বলল, দেখি না অনেক সময়? এগুলো হলো সেই ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা এই তারাগুলা নিক্ষেপ করেন এই দুষ্ট জিনদেরকে লক্ষ্য করে, যেন তারা উপরে কোনোভাবেই পৌঁছাতে না পারে। নবীজির যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত উপরে যাওয়ার ক্ষমতা, নির্ধারিত বলয় ভেদ করে বাইরে যাওয়ার ক্ষমতা কোনো জিনকে আল্লাহ তাআলা আর দেন নাই, কিন্তু তার আগে ছিল। এবং সে অনুযায়ী দুনিয়াতে যারা নিজেদেরকে রব মনে করত, নিজেদেরকে যারা বড় ক্ষমতাবান মনে করত, নিজেদেরকে যারা চিরস্থায়ী ক্ষমতার, অটল ক্ষমতার অধিকারী আর মালিক মনে করত, আল্লাহর বিরুদ্ধাচারণ করতে গিয়ে কোনো রকমের দ্বিধা করত না। এই সমস্ত লোকদের কাছে এসে ওরা ওই খবরগুলা, গোপন খবরগুলা বলতো। ফেরাউনের কাছে একবার এক গণক আসলো। ফেরাউনকে তো চেনেন, পরিচয় করানোর তো দরকার নেই। ফেরাউনের কাছে গণক আসলো, কি কাজ? আপনার বিপক্ষ পার্টি বনি ইসরাইল, আপনার বিরোধী দল যেটা বনি ইসরাইল, আপনারা তো কিপ্তি, এদেশে আরেকটা জাত আছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মধ্যে এক শিশু জন্ম লাভ করতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই, যে শিশু আপনার তখ্ত পাল্টে দেবে, ওলট পালট করে দেবে। সমস্যার সহজ সমাধান ফেরাউন বলে দিলেন, যেখানেই পাওয়া যাবে শিশুওয়ালা মা, তাকেই সেখানে হত্যা করো। এখন থেকে কেউ আর কনসিভ করতে পারবে না বনি ইসরায়েলের মধ্যে। আর যাদের পেটের ভিতরে বাবু আছে, ফেরাউনের বাহিনী খুঁজে খুঁজে তাদেরকে বের করে তাদের পেট ফেড়ে, তাদের পেটের উদরের বাবুটাকে বের করে ফেলতো, মাটা বেঁচে থাকতো। বলেন না কেন? জীবন্ত একটা মানুষের পেট ফেড়ে দেয়া হলো। ওই জমানায় কি সিজারের সিস্টেম ছিল? ওই জমানায় অ্যানেস্থেসিয়া দিয়ে তারপরে অপারেশন করে আবার সেলাইয়ের সিস্টেম ছিল? আর এত দরদি ফেরাউন পার্টি? বলেন না কেন? ফেরাউন পার্টি এত দরদি। তো ফেরাউন কি করেছে? আদেশ দিয়েছে, যেখানেই কোনো শিশু পাবে সে শিশু হত্যা করা হবে। বনি ইসরায়েলের কোনো শিশুকে বাঁচতে দেওয়া হবে না। যেমন বর্তমানে দেখতে পাচ্ছেন না আপনারা, ফিলিস্তিনিদের উপরে, গাজার উপরে ইসরায়েলিরা যা করছে, এরা হলো নব্য ফেরাউন। নগদ এই যুগের নব্য ফেরাউন এই ইসরায়েলিরা। এরা তাই করছে। তাদের ক্ষমতা টিকাবার জন্য যত নারী হোক, শিশু হোক, যাই হোক, সবাইকে হত্যা করা তাদের জন্য জায়েজ, তারা বৈধ মনে করে। এবং সেই বৈধতার সার্টিফিকেট
আবার বিশ্ব মোড়ল আমেরিকাও দিয়ে দেয়। কি বলেন আপনারা? তো ফেরাউন শুধু ইসরায়েলেই আছে না, পৃথিবীর অন্যান্য দেশেও আছে? বহু দেশেই আছে। তো যাই হোক, ফেরাউনের আদেশ, পেট ফেড়ে ফেলা হবে। পেট ফেড়ে ফেড়ে শিশুদেরকে হত্যা করা শুরু হলো, শিশু নিধন শুরু করলো ফেরাউন। আর আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজার হাজার মাকে, নারীকে হত্যা করা হলো। অনেকের পেটে বাবু নাই কিন্তু পেটটা ফুলা, না তোমার এখানে আছে তুমি লুকাইতেছো, এই কথা বলে সেই মেয়েরও পেট ফেড়ে মেরে ফেলেছে। এরকম হাজার হাজার মানুষকে হত্যা করেছে ফেরাউন। আজকে ফেরাউন পৃথিবীতে আছে তো? আসতে বলেন। ফেরাউন তো পৃথিবীতে টিকে আছে, ওই ফেরাউনের কথা বলছি, যেই ফেরাউন নারীদেরকে, শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছিল শুধু তার ক্ষমতাটাকে টিকিয়ে রাখবার জন্য। আমাকে ক্ষমতায় থাকতে হবে, বাস আমার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যাকে ইচ্ছা তাকে মারবো আমি, এটা বৈধ মনে করতো যে ফেরাউন। সেই ফেরাউন পৃথিবীতে এখন আছে না চলে গেছে সে? আরে সেই ফেরাউন, আমি যার মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের কথা বলতেছি। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন আছে? ক্ষমতা টিকাতে পেরেছে না? একটা দিন আজরাইল আলাইহিস সালামের কাছে সমর্পণ করা লেগেছে। বলেন না কেন? পৃথিবীর কোনো ফেরাউন টিকে নাই, পৃথিবীর কোনো হত্যাকারী, কাতেল, খুনি, নমরুদ টিকে নাই। অতএব যুগে যুগে শিক্ষা, যেই নিজেকে ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ করবে, নিজের ক্ষমতাকে পাকাপোক্ত আর টিকাবার জন্য যাকে তাকে হত্যা করার লাইসেন্স আর পারমিট দিবে, এরকম ব্যক্তিও পৃথিবীতে কোনোদিন টিকবে না। ফেরাউনের মতো হত্যা করে নিক্ষেপ করে যেই করুক না কেন, সে যেই হোক না কেন। মানুষের সামনে উদাহরণ দেওয়া আছে, তুমি আমার বান্দা সুলাইমানের মতো হও, আমার বান্দা দাউদের মতো হও। তোমার ক্ষমতা শুধু টিকবে না, তোমার ক্ষমতার পরিধি দিন দিন বাড়বে। তুমি দুনিয়া থেকে চলে যাবে, তোমার সন্তানকে আমি এমন বানাবো যে সুলাইমানের মতো পাওয়ার নিয়ে দুনিয়াতে আসবে। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দান করলেন, ক্ষমতা দান করলেন। দাউদ আলাইহিস সালাম কারো উপরে জুলুম করা তো দূরের কথা, সব সময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখলেন। ভাগ করে দিলেন সময়, যে এই সময় আমি আল্লাহর ইবাদতে কাটাবো, এই সময় আমি আল্লাহর বান্দাদের জন্য খেদমতে করে কাটাবো। কোরআনের ভিতরে বিভিন্ন ঘটনা এই জাতীয় আছে। যখন আল্লাহর হুকুমের বাইরে একটা কদম রাখলেন না হযরত দাউদ। দাউদ ছিলেন একটা দেশের বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদের ঔরসে এমন সন্তান দান করলেন সুলাইমান, যে সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহ হয়েছিলেন। শুধু গোটা পৃথিবীর বাদশাহ নন, ইতিহাসে, ইতিপূর্বে এবং ভবিষ্যতে আর কোনোদিন এরকম বাদশাহ পৃথিবীতে আসে নাই আর আসবে না। এত ক্ষমতা সম্পন্ন বাদশাহ আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বানালেন। শুধু মানুষের উপরে নয়, ওনার ক্ষমতা চলতো জিনদের উপর, ওনার ক্ষমতার অধীনে ছিল দৈত্যরা, ওনার ক্ষমতার অধীনে পিপিলিকা থেকে শুরু করে পক্ষীকুল, মৎস্যকুল, সমস্ত পশু পাখি এক কথায় হযরত সুলাইমানের কথায় উঠতো আর বসতো। যখন চাইতেন উনি হাজিরা কি করতেন? কল করতেন। হঠাৎ কোনোদিন হাজিরা কল করবেন, একদিন পাখির হাজিরা নিতে শুরু করলেন। ওয়াতাফাক্কাদাত তাইর, এই পাখিরা সব আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা দেখো, তাদের প্রতিনিধিরা আছে কিনা। সবাই আছে, শুধু হুদহুদ নামে এক পাখি নাই। হুদহুদ পাখি নাই। হুদহুদ পাখিটা কেমন, এটা নিয়ে তাফসীরের ভিতরে বিভিন্ন রকমের আছে। তার ভিতরে একটা হলো, আমাদের দেশে ঘুঘু আছে না, ঘুঘু টাইপের এক পাখি। মা আলিয়া লা আরাল হুদহুদ, এই হুদহুদ কোথায়, দেখছি না কেন? কানা মিনাল গায়বিন, সুলাইমানের রাজত্বে যথাসময়ে প্রেজেন্ট নাই, তার সামনে উপস্থিত নাই। এত বড় হিম্মত, এত বড় তাকত তার কোত্থেকে আসলো?
হয় সে আমার কাছে উপযুক্ত কারণ দর্শাবে অনুপস্থিতির, নতুবা তাকে কঠিন সাজার মুখোমুখি হতে হবে। হযরত সুলাইমানের পাওয়ারটা কেমন ছিল কল্পনা করেন তো দেখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জিনকে ধরলেন, আসছে, নবীজি ধরে বেঁধে রেখে দিয়েছেন, এসে উল্টোপাল্টা করছিল, বেঁধে রেখে দিয়েছেন, এখন আর যেতে পারে না। পরে নবীজি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে তার সাথীদেরকে, সাহাবীদেরকে বললেন যে আমি চাইলে তাকে আটকে সাজা দিয়ে তাকে বিশেষ অনেক কিছুই আমি করতে পারতাম, কিয়ামত পর্যন্ত সে ছুটতে পারতো না, আমি এটা করে দিতে পারতাম, কিন্তু আমার ভাই সুলাইমানকে আল্লাহ যে জিনিসটা দান করেছিলেন সেটার মধ্যে আমি ভাগ বসাতে চাই নাই। এই ক্ষমতাটা একমাত্র কাকে দিয়েছিলেন? আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দিয়েছিলেন আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় গিয়ে ক্ষমতাদাতা রব্বুল আলামিনের আনুগত্য করেছেন, ওনার কাছে আত্মসমর্পণ করেছেন, কোনো জুলুম কখনো করেননি, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থেকেছেন। এই শুকরিয়া আদায়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরত দাউদের ঔরসে সুলাইমান নামক এক অসাধারণ সন্তান দান করেছেন, যে নিজ যোগ্যতায় গোটা পৃথিবীর রাজত্ব লাভ করেছে, অর্জন করেছে। বাবার ইয়েতে না, বাবার কোটায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশা হন নাই গোটা পৃথিবীর। বাবা তো ছিলেন ছোট একটা দেশের বাদশা, কিন্তু সুলাইমান গোটা পৃথিবীর বাদশাহী লাভ করেছিলেন বাবার কোটায় না, নিজের যোগ্যতায়? নিজের যোগ্যতায় আল্লাহ দান করেছিলেন। হ্যাঁ, বাবার কোটা এতটুকু ছিল যে বাবা বাদশা ছিলেন, তাই সবাই মিলে ছেলেকেও কি বানিয়েছে? যোগ্য দেখে বাদশা বানিয়েছে। কিন্তু নিজের যোগ্যতার স্বাক্ষর জনতা যে হযরত সুলাইমানকে সম্মান দিয়েছে, এই সম্মান দেওয়াটা যে যথার্থ ছিল সেটা উনি প্রমাণ করেছেন গোটা পৃথিবীর উপরে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করে। অবাস্তব না বাস্তব? বাস্তব। আল্লাহ তাআলা নজির দিয়ে রেখেছেন, দেখো আমার বান্দা সুলাইমানকে, দেখো কি পরিমাণ পাওয়ারফুল ছিল, কিন্তু তারপরেও এক চুল পরিমাণ অবিচার, জুলুম, নির্যাতন কারোর উপরে চালান নাই। অপরদিকে ছোট্ট একটা জায়গার ক্ষমতা পেয়েছে ফেরাউন মিয়া, তরমুজ বেচতে এসে, তরমুজওয়ালা। তারপরে ওখান থেকে গিয়ে বসছে হলো কবরখানায়, মুর্দার উপরে ট্যাক্স নিয়ে। কিসের উপরে ট্যাক্স? ট্যাক্স কিসের উপরে? মুর্দার উপরে। আইছিল গ্রাম থেকে, মিশরে আসছে দুইটা মিলে, ফেরাউন আর হামান তার চেলা, সাঙ্গপাঙ্গ দুইটা মিলে আইছে। তো কি করছে, গ্রাম থেকে তরমুজ নিয়ে এসে, চল তরমুজের ব্যবসা করি। তরমুজ নিয়ে আসছে, এখানে এসে তরমুজ গেছে পয়সায়, ব্যবসা তো আর জানে না। হঠাৎ টোকাই থেকে ব্যবসায়ী হয়েছে, এতদিন টোকাইগিরি করতো, তারপরে হঠাৎ হিরোইন এদিক ওদিক থেকে আদান প্রদান করা শুরু করছে, এখান থেকে ওখানে বহন করছে। তার কিছুদিন পরে হিরোইন কই পাওয়া যায় ওই জায়গাগুলা ঠিকছে, তারপরে নেতারে বাইপাস করে তলে তলে কিছু নিজেও ব্যবসা করছে। তার কিছুদিন পরে আস্তে আস্তে এলাকার কমিশনার হয়েছে, তার কিছুদিন পরে আস্তে আস্তে সে এমপি হয়ে গেছে, তারপরে সে বিশাল ক্ষমতাশালী হয়ে গেছে। এরকম টোকাই এমপিও দুনিয়াতে আছে না নাই? দুনিয়াতে আমাদের দেশে আলহামদুলিল্লাহ নাই, এখানে তো শিক্ষিত অত্যন্ত ভালো জায়গা, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আছে। তো ফেরাউন মিয়া ওই সিস্টেমেই আসছে, ব্যবসা ট্যাবসা তো আসলে করে নাই কোনোদিন। তরমুজ লয়ে আইছে, তরমুজ গেছে পয়সা, গরমের ভিতরে বৃষ্টি হয়েছে, আমাকে অবস্থা খারাপ, পুঞ্জি তো সব গেছে, তো খামু কিরে? আল্লাহর কি কুদরত, ওই সময় মিশরের ভিতরে মড়ক পড়েছে, মড়ক মহামারী দেখা দিয়েছে। মনে করেন করোনার আক্রমণ হয়েছে আমেরিকাতে, এখন বাংলাদেশেও করোনার আক্রমণ হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষে কাবু করতে পারে নাই। ধরছে ভালোভাবে ওই যে কাঁচ মানব, যারা কাঁচের ভিতরে ঢুকে গেছিল, এদের সবাই আচ্ছা তরসে ঢুকছে। বিশেষ করে আমেরিকাকে খুব ভালো মতো হাদিয়া দিছে, একদম দৈনিক আফওয়াজা দলে দলে গেছে। তো মড়ক পড়ছে, মড়ক পড়ার পরে এখন কবরস্থানে দেখে খালি মরা আসছে আর আসছে। ফেরাউন হামান রে কয়, এই একটা ভালো ব্যবসার সুযোগ আছে রে, একটা ভালো চান্দার ফিটিংসের ব্যবস্থা আছে, সেটা কি? তুই লোক ধরে লয়ে যাবি আর আমি ট্যাক্স নিব। আমি কি নিব? ট্যাক্স নিব। এখন মুর্দার উপরে ট্যাক্স বসাই দিছে কে? স্থানীয় চান্দাবাজ ফেরাউন। এটা কিন্তু বাদশার দেওয়া না, এটা সরকারও পাইতেছে না, এটা কে পাইতেছে?
স্থানীয় চাঁদাবাজ। এরকম কিন্তু আমাদের দেশে অনেক স্থানীয় ফেরাউন আছে। কিন্তু সরকার কিছুই পায় না, সরকার কিছুই জানে না, তলে তলে সে কুড়ায় সব খেয়াল হইতেছে, সরকারের বদনাম হচ্ছে, নেক নাম হচ্ছে, যাই হচ্ছে না কেন। এরকম নাই মনে হয়, আছে না? নাই, আছে। আপনাদের এলাকায় নাই, বাংলাদেশে নাই, আলহামদুলিল্লাহ, অন্য দেশে আছে। তো ফেরাউন মিয়া এরকম ট্যাক্সের অফিস বসায় একটা রুম করে সুন্দর করে, দেখেন না যে ফুটপাতের ভিতরে হঠাৎ অমুক দল, অমুক এই, অমুক সেই, একটা অফিস ফুটপাত দখল করে হয়ে গেল, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো। তারপরে কিছু প্লাস্টিকের চেয়ার, কিছুদিন পরে চেয়ার বাইরে, এরপরে টিন ফুটপাত থেকে আরেকটু বাইরে আসলো, তারপরে একটু ডাইনে বামে জায়গা নিল, এরপরে এটা অমুক দলের অফিস। এরকম বৈধ আশ্চর্যবোধক চিহ্ন সহকারে অফিস আমাদের বিভিন্ন জায়গাতে দেখা যায় কি যায় না? এক টাইপের। তো ফেরাউন ওখানে একটা অফিস কায়েম করলো, আর এই অফিসের সবচেয়ে বড় অফিসারকে উনি নিজে, আর তার পিয়ন হইলেন কে? হামান। যেই আসে স্টপ, ট্যাক্স দিছেন। কিসের ট্যাক্স? কবরস্থানের দেখভাল করার জন্য, ইয়ে করার জন্য, এটার দায়িত্ব কে নেবে? আপনার মুর্দার দায়িত্ব কি এর? আপনি যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ সরকার আপনাকে দেখছে, মৃত্যুর পরেও কি সরকার আপনাদেরকে খাওয়াইবো নাকি? টাকা দেন। কার কাছে টাকা দেবো? ওই যে স্যার বসে রয়েছে, তো স্যারের কাছে পাঠায়। ফেরাউন মিয়া কি করেন? ট্যাক্স নেন। মাশাআল্লাহ, একদিনেই রমরমা ব্যবসা। দ্বিতীয় দিন কারিগর রেখে ফেলছে অনেক। কবর খনন, বাঁশ আনবে আলাদা টেন্ডার, কবর খননের আলাদা টেন্ডার, পাটি দিবে তার আলাদা টেন্ডার, বুঝেন নি মনে হয়? এই সব দিয়ে এসে কিছুদিনের ভিতরে কবরস্থানকে বিশাল এক কারবারে লয়ে গেছে। প্রচুর টাকা ইনকাম হইতেছে। অলরেডি ফেরাউন মিশরের ভিতরে কয়েক জায়গায় জমি কিনে ফেললো, ফেরাউন আর হামান দুইটা মিলে। আইছিল ফৈন্যের ভূত, এখন সব কিছু কেড়ে ফেলছে। ঘটনাচক্রে মিশরের বাদশাহের এক আত্মীয় মারা গেছে। তো বাদশার আত্মীয় মারা যাওয়ার কারণে বাদশাহ নিজে কোথায় এসেছেন? দাফনের জন্য এসেছেন, এত নিকট আত্মীয়। যখন কবরস্থানে আসছেন, হামান তার দল বলে, এখন তো আর হামান একা না, এখন উর্দি পরা, পোশাক পরা অনেক কি আছে, তো হামানের চেলাবেলা আছে, তারা সব দাঁড় করায় দিছে। হ্যাঁ, স্যারের সাথে কথা বলেন। স্যারকে? এখন হলো স্যার হামান। হামান বলে, কি ব্যাপার? এটা তো ট্যাক্স দিতে হবে আপনাকে। ট্যাক্স দিতে হবে মানে? কাকে ট্যাক্স দিতে হবে? তো হামান দেহে শুনে মনে করতেছে বেশি ক্ষমতাবান দেখা যায়, এটার লোকে বেশি কথা কওয়া ঠিক না। পাজেরও গাড়ি নিয়ে আইছে, রোলস রয়েস নিয়ে আইছে, এটার লোক বেশি কথা কওয়া ঠিক না, এটা অন্য কিছু হইতে পারে। আপনি বসের সাথে কথা বলেন। আমি ওটা জানি না, বসের সাথে কথা। বস কোথায়? ওই যে ওই রুমে আছেন। তো বসের কাছে গেছে, ফেরাউনের কাছে। কেডা? বাদশাহ। ফেরাউন ডাটের সাথে বসে রয়েছে। হ্যাঁ, কি ব্যাপার? ট্যাক্স। কিসের ট্যাক্স? আপনি এখানে ইয়ে করবেন, ট্যাক্স দিবেন না সরকারকে? বাদশাহ তো বুঝছে, বিরাট ধান্দাবাজ দেখা যায় এটা। আচ্ছা, ট্যাক্স দিতে হবে বুঝি? হ্যাঁ। তোমাকে ট্যাক্স দেওয়ার জন্য নিয়োগ কে দিয়েছে? তোমাকে ট্যাক্স গ্রহণ করার জন্য এখানে কে নিয়োগ দিয়েছে? ফেরাউন সাথে সাথে উত্তর দেয়, আমি আমাকে নিয়োগ দিছি। আপনাকে বলতে হবে কিছু? এবার বাদশাহ তার আসল রূপে আসছে। এখন তো বাদশাহ এই পোশাক ছিল না, শোক পোশাক পরিহিত ছিলেন। এবার আসল রূপে আসছে, পেটের বান। তো ব্যাংকটা ধরে লেগে গেছে দুইটারই। কিসের ট্যাক্স? এখন কঠিন বিচার হবে, বিচারের জন্য নিয়ে আসছে। ঘটনাচক্রে ওই সময় মিশরের অর্থ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছিল, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল। বাদশাহ কোনোভাবেই অর্থনীতির চাকাকে সচল করতে পারতেছিলেন না। তো বাদশার মাথায় আসছে, জনগণের পকেট কিভাবে কাটতে হয় এই সিস্টেম তো এই শয়তান জানে। সবাই জানে না, কিন্তু এই শয়তান জানে। অটোমেটিক সিস্টেম এসে কেমনে পকেটটা কাটছে সবার, এইটারই আমার দরকার। তো এখন সাজার মুখোমুখি ফাঁসি, সোজা কথা, আলিয়ে দাম, কতল। কান্নাকাটি করে মাপটা চাওয়া শুরু করছে। এক শর্তে মাপ করতে পারি, কি? 1 বছর সময় দিব, মিশরের অর্থনীতির চাকাকে সচল করে দিতে হবে। যদি পারিস তাইলে 1 বছর পর্যন্ত মৃত্যুদণ্ড মওকুফ। পারলে মাপ, নাইলে সামনে কি হবে? মৃত্যুদণ্ড হবে। তো আমি রাজি।
কত কোন পোস্ট দরকার? আমার তো অর্থমন্ত্রীর পোস্ট দরকার, সবচেয়ে উপরেরটা দরকার, ওইটা ছাড়া তো আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, দেওয়া হলো। ফেরাউন সাহেব রাতারাতি অর্থমন্ত্রী হয়ে গেলেন। তো যাই হোক, হয়ে যাওয়ার পরে 1 বছরের ভিতরে মানুষের পকেট কাইটা জুলুম নির্যাতন কইরা সিস্টেম করে টাকা এমন ভাবে লয়ে আইছে, আপনি দাওয়াত খাওয়াবেন কমিউনিটি সেন্টারে কিছু মানুষরে, গরিব টরিবরেও খাওয়াবেন, ওইটার মধ্যেও আপনারা 15% ট্যাক্স দেওয়ান লাগবো। আলু পটল কেনার সময় ট্যাক্স দিয়ে আইছেন, ওই কাঁচামালগুলা কেনার সময়ও ট্যাক্স দিয়ে আইতে হয়েছে, আবার খাওয়াইবেন, এই খাওয়ানোর জন্যও ট্যাক্স দিতে হবে। বুঝতে পারছেন? ফেরাউন এমন সুন্দর সব সিস্টেম করলো ট্যাক্সের, ট্যাক্স মুখ দিয়ে একদম অর্থনীতির চাকা ধাই ধাই করে বাড়তেছে, জিডিপি এত, বাদশাকে ফার্স্ট ক্লাস। বাস অর্থমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলে এরপরে জুলুম নির্যাতনের আরো যা যা করা দরকার সেগুলা করতে করতে একটা পর্যায়ে বাদশাহ যখন মারা গেল, ফেরাউন সাহেব বাদশাহ হয়ে গেলেন। উনি রাজা হওয়ার পরে ক্ষমতার স্বাদ পেয়েছেন, এখন কি আর ক্ষমতা ছাড়তে মন চায়? এখন তো ওনার ছাড়তে আর মন চায় না। তো গণক যখন এসে বলছে, ওই যে উপরে আলোচনা হয়েছে মুসা নামক এক বাচ্চা আসবে দুনিয়াতে, এক ছেলে জন্ম নিচ্ছে বনি ইসরায়েলে, ফেরাউনের জুলুমের তাজ ও তখ্তকে তছনছ করে দিবে, মিসমার করে দিবে, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ফেরাউন বাহিনীর, বলে দিছে। সে খবর এসে গণকরে বলছে জিন, আর গণক এসে কাকে বলছে? ফেরাউনকে বলছে। ফেরাউন সাথে সাথে আদেশ জারি করে দিছে, ডিক্রি জারি করে দিছে, কোনো প্রেগনেন্ট মহিলা এই গোত্রের ভিতরে থাকতে পারবে না, যারই পেট উঁচু ফেড়ে বাচ্চা বের করো, মেরে ফেলো, দরকার নেই। এই নিষ্ঠুরতার উপরে, রক্তের উপরে, নিজের দেশের জনগণের রক্তের উপরে প্রতিষ্ঠিত ছিল ফেরাউনের প্রাসাদ, ফেরাউনের তাজ আর তখ্ত। মেরে মুখতারাম দোস্ত, হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম গেলেন, দাওয়াত দিলেন, বড় হইলেন। এই সব কিছুর ভিতর দিয়েই আল্লাহ তাআলা হযরত মুসাকে দুনিয়াতে এনেছেন না আনেন নাই? বলেন না কেন? এই পেট ফাড়ার ভিতর দিয়েই দুনিয়াতে হযরত মুসাকে আল্লাহ এনেছেন না আনেন নাই? শুধু আনেন নাই, হযরত মুসাকে মায়ের পেটের ভিতরে দিয়েছেন। মুসা বড় হচ্ছে, শরীর স্বাস্থ্য বড় হচ্ছে, কিন্তু মায়ের পেট বড় হয় না। পেট সমান, বাইরে থেকে কেউ বুঝতেই পারে না যে পেটে বাবু আছে। প্রেগনেন্ট হলে মানুষ একটা পর্যায়ে সুসংবাদ দেয় যে বাবু আসতেছে। হযরত মুসা আলাইহিস সালামের মা ভয়ে ঘরের কোনায় লুকিয়ে থাকতেন, কাউকে বলবেন তো দূরের কথা, কারণ জানলেই তো গুপ্তচর বাহিনী খবর দিয়ে দিবে, পেট ফেড়ে বাচ্চাটাকে মেরে ফেলবে। আমি দুনিয়াতে থাকি আর না থাকি, আমার বাচ্চাটা তো শেষ। কিন্তু এইভাবে হতে 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 পরিপূর্ণ সময় পার হলো। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন রাতের বেলা। আসার পরে বাচ্চার কান্নাকাটি কি বন্ধ করা যায়? বলেন না কেন? বাচ্চা কাঁদবে না তো জানান তো দিবেই। মুসা আলাইহিস সালামের মার মন একেবারে শূন্য হয়ে গেল। সূরা কাসাসের ভিতরে আল্লাহ তাআলা এই ঘটনা একদম লম্বা চড়াভাবে বয়ান করেছেন 20 নম্বর পারার মধ্যে। একটা পর্যায়ে হঠাৎ দেখেন দরজার কড়া নাড়ছে কেউ, তো বুঝে ফেললেন মৃত্যুর সময় উপনীত, আমার বাচ্চাটা শেষ হবে। নিশ্চয়ই ফেরাউন পার্টি খবর পেয়ে গেছে। উনি দরজা খুলছেন না, বাইরে থেকে বলেন যে খুলেন খুলেন খুলেন, আমরা কাঠমিস্ত্রি, সিন্দুক বানাই। এর আগের রাত্রেই হযরত মুসার মা স্বপ্ন দেখেছেন যে কেউ ওনাকে বলতেছে তোমার যখন বাবু হবে এই বাবুকে সিন্দুকের ভিতরে ভরে, কাঠের বাক্সের ভিতরে ভরে নীল নদে ছেড়ে দিবা, পালার মালিক আল্লাহ, তোমার কাছে রেখো না, তাহলে রাখতে পারবা না। এখন যখন বাচ্চা হয়েছে আর দরজা খটখট করছে আর বলতেছে আমরা সিন্দুক বানাই, আপনাদের কি কোনো সিন্দুক বানানো লাগবে? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন মানুষের বেশে। দরজা খুলছেন, ভিতরে ঢুকার পরে দেখে যে সিন্দুক এই যে এই সাইজের বানানো আছে, আপনাদেরকে আরো লাগবে কিনা? বেরিয়ে বেরিয়ে তো খটখট লাগবে তো। না না না, খুব সুন্দর সাইজ। ওইটার ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে শোয়াইছেন। শোয়ানোর পরে ছোট্ট বাচ্চা মুসা শোয়ানোর পরে সিন্দুক বন্ধ করেছে,
একদম সিল করে দিয়েছে, দিয়ে তারপরে এটাকে মা আল্লাহর আদেশ নিয়ে কোথায় ফেলে দিছে? নীল নদে ফেলে দিছে। নিজের কলিজার বাবুটাকে নিজ হাতে আল্লাহর কথাকে মানবার জন্য, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করবার জন্য নীল নদের ভিতরে ছেড়ে দিয়েছে। স্রোত এটা নিয়ে যাচ্ছে। এদিকে ওনার বোনকে, মুসা আলাইহিস সালামের বোনকে তার মা বলে দিয়েছে, তুমি যাও এই সিন্দুকটার পিছন পিছন নদীর পাড় দিয়ে সাঁতার কেটে কেটে যাও, কুসি ওটাকে অনুসরণ করো, দেখো কোথায় যায়, আমাকে একটু সংবাদ দাও তোমার ভাইটা কোথায় গেল। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নদীর স্রোত নিয়ে যাচ্ছে, নিতে 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 একটা পর্যায়ে নীল নদ কিন্তু চওড়ায় অনেক বড় না, এখনো নীল নদ চওড়ায় অনেক বড় না। ওই সময় কিরকম ছিল আল্লাহ জানে, কিন্তু খুব স্বচ্ছ টলটলে পানি, অনেক দীর্ঘ নদী। ওটাকে নদী বলা হয় না, নদ বলে। ওইটা থেকে আরো অনেক নদীর জন্ম। যেমন আমাদের দেশে ব্রহ্মপুত্র ছিল, ব্রহ্মপুত্রকে নদী বলে না, কি বলে? নদ। এটার থেকে অনেক নদীর জন্ম হয়েছে। এটা অনেক বড় ছিল, অনেক, প্রায় ৬-৭ কিলোমিটার চওড়া ছিল। এটা ৬-৭ কিলোমিটার চওড়া ছিল। 1826 সালে বিরাট একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্রের নিচের যে প্লেট এটা উপরে উঠে আসে। আর বর্তমানে যমুনা যে দিক দিয়ে প্রবাহিত, জামালপুর রংপুর হয়ে যে দিক দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা, ওই জায়গার প্লেটটা নিচে নেমে যায়, নদীটা ওই দিক দিয়ে প্রবাহিত হয়ে যায়, এখানে নামকা অবস্থায় থেকে যায়। তো বর্তমানের নীল নদ তো একদম খুব বেশি চওড়া না, মোটামুটি। ওই জমানার নীল নদ কতটুকু চওড়া ছিল আল্লাহ ভালো জানে। এখন পিছন পিছন যেতে যেতে দেখে স্রোত আস্তে আস্তে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বক্সকে তো নিচ্ছে না, নিজের কলিজাকে নিয়ে যাচ্ছে, আমার ভাইটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহর কি কুদরত! যেতে 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 দেখে ফেরাউনের রাজপ্রাসাদের যে নিজস্ব ঘাট ছিল, সেই ঘাটে অন্য কেউ যেতে পারতো না, রাজকীয় ঘাট, যেখানে ফেরাউন এবং তার স্ত্রী শুধু গোসল করতে আসতো। ফেরাউনের স্ত্রী রানীমা আসিয়া ওখানে গোসল করতেছেন, আর স্রোত এতক্ষণ তো মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছিল, এখন স্রোত ঠেলে ওই ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে বাঘের ভয় ওখানে রাত পায়, ওইদিকে নিয়ে যাচ্ছে। এখন কি করবে? আল্লাহু আকবার। এর ভিতরেই আসিয়া দেখতে পেলেন, গোসল করতেছিলেন, এই এটা সিন্ধুকের মতো বাক্স যাচ্ছে, দেখো তো এটা কি। নিয়ে আসা হলো। নিয়ে আসার পর খুলো তো দেখি। খোলার পর দেখে ফুটফুটে সুন্দর এক বাচ্চা, নূর দিয়ে ভর্তি। আরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নবী হবে, যার সাথে আল্লাহ দুনিয়াতেই সরাসরি কথাবার্তা বলবে, তার চেহারাটা কেমন হবে কল্পনা করেন না। নিষ্পাপ শিশু। ফেরাউন নিঃসন্তান ছিল, বিরাট ক্ষমতাবান ছিল, কিন্তু নিচের ক্ষমতাটা ছিল না। তো বউ নামে আসিয়া তো ছিলেন, পোলাপাইন নাই। বাচ্চার জন্য তো নিজের একটা মায়ের মন, মেয়ের মন কিভাবে আকুলি বিকুলি করে যে আমাকে একটা বাচ্চা মা হিসেবে ডাকবে, একটা পুরুষ চায় আমাকে কেউ বাবা হিসেবে ডাকবে একটা পর্যায়ে। এখন তার মনের ভিতরে যে মায়া আর মহব্বত আসলো, আহারে কে যেন নিজের কলিজার টুকরাটাকে ফেরাউনের ভয়ে কি করে দিছে, পানিতে ভাসায় দিছে। এটাকে যেহেতু আমার কাছে পাঠানো হয়েছে, তার মানে এটা আমার বাচ্চা। ফেরাউনের কাছে নিয়ে গেছে। ফেরাউনকে এইটাই তুলেন না, আমি এটারে মারবো। আসিয়াকে ওরে মারতে হইলে আমার গলার উপর দিয়ে যাওয়া লাগবে। তুই যে কিছুই পারস না, আমি সবাই রেখে দিই। তোর খোদাগিরি শেষ। তুই যে কি খোদা, আমি সবাই রেখে দিই। যতই বড় খোদা হোক না কেন, খোদা তো একমাত্র কে। এছাড়া যত গড হবে এগুলো আসল না নকল? নকল খোদা দেখে খাইছে কাম, খোদাই তো শেষ হয়ে যাবে। মানুষ এমনিতে আমার আটকে কয়, তারপরেও আবার যদি এটা কয় যে এটা পারে না, তো তার এক অবস্থা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো। আরে আমরা এটাকে বাচ্চা হিসেবে পালবো, তুমি বুঝো না কেন? মানুষ তোমার আটকুইরা খোদা কয়। মানুষ কি দেখছে না কি এই বাচ্চাটা কই থেকে আইছে? তো সবাই জানবে যে তোমার বাচ্চা। ফেরাউনকে বুদ্ধি তো ভালোই। আচ্ছা ঠিক আছে, পালো। লালন পালন শুরু হলো। এখন এই বাচ্চা জন্য দুধ খাওয়াইতে হবে। তো ফেরাউনের বউর এখানে কি দুধ আছে? নাই তো। তো এখন যত মাটা নিয়ে আসে আইনা দুধ খাওয়াও,
আল্লাহ বলেন ওয়াহাররামা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি আমার বান্দা মুসার জন্য হারাম করে দিলাম তার মা ছাড়া আর কারো দুধ খাওয়ার ব্যাপারে। নবীরা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরিপূর্ণ আল্লাহর কন্ট্রোলে থাকেন। আল্লাহ ওনাদেরকে সব রকমের গুনাহ থেকে মাসুম রাখেন। নবীদেরকে ছোটবেলা থেকেই আল্লাহ তাআলা এমন নিষ্পাপ ভাবে গড়ে তোলেন যে তাদের উপরে বড় হইলে যেগুলো মানুষের জন্য হারাম করা যায়, ছোট থেকেই তাদের জন্য সেগুলো হারাম আর নিষিদ্ধ থাকে। এজন্য নবীরা মাসুম। নবীদেরকে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ বলেন আমি মুসার জন্য হারাম করে দিলাম, খবরদার কারো দুধে মুখ দিবা না। এখন যারাই মুখ দেয় খিদা তো আছে, আরো জোরে চিৎকার করে। এদিকে মুসা আলাইহিস সালামের বোন, সেও তো ওখানে গিয়ে ঢুকছে। সে বলতেছে আমার কাছে একজন দাইমা আছে, ওই মার দুধ যে কোনো বাচ্চা খায় এবং বাচ্চারা ওনার খুব বসে থাকে। আপনি যদি বলেন কারে নিয়ে আসো, কে সেটা? গিয়ে আম্মারে বলছে আম্মা সুযোগ হয়েছে, মুসা তো ভাইয়া তো কারো দুধ খায় নাই, এখন আপনাকে নিয়ে যেতে গেছি। মুসা আলাইহিস সালামের আম্মা গেছেন। আল্লাহ তাআলা বলেন আমি মুসাকে তার মায়ের কোলে ফিরাই দিলাম যখন নাকি সে নিজের সন্তানকে আমার জন্য, আমার হুকুম পালনের জন্য সামনে বাড়িয়ে দিয়েছে, আমি তার সন্তানকে তার বুকে ফিরাই দিয়েছি। কোলে নিছেন। যদি রেখে দিতেন, যদি আটকে রাখতেন, আল্লাহর হুকুম পালনের জন্য বাইরে বের করতে না দিতেন, মৃত্যুর ঝুঁকিতে না ফেলতেন, তাহলে এই বাচ্চা কিন্তু টিকতে পারতো না, মুসা এখানেই শেষ হয়ে যেত। বেঁচেছেন কেন? আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বাইরে দিয়ে দিয়েছেন, যেখানে দেওয়ার আল্লাহ বলছেন দিয়ে দিয়েছে। যেমনি মুখে দেওয়া হয়েছে বুকে, সাথে সাথে তো হালাল পারমিশন পেয়ে গেছে উপর থেকে। মুসা আলাইহিস সালাম চুকচুক করে খাওয়া শুরু করে দিয়েছে, কান্না বন্ধ। এখন তো মুসা আলাইহিস সালামের একরাম আর সম্মান, শাহী সম্মান। উনি খাইয়ে চলে আসতেছেন, কে এখানে এসে খাওয়াইতে হবে? উনি কয় না, এখানে এসে খাওয়াবো কেমনে, আমার এখানে জায়গা টাকা নাই, আমি কোথায়? আরে তোমার জন্য আলাদা প্রাসাদ বানানো হবে। সাথে সাথে শাহী মহলের ভিতরে আলাদা মহল করা হলো, সেখানে মুসা আলাইহিস সালামের মা থাকবেন, ওনার বন্টন সহকারে সব ওই প্রাসাদের ভিতরে উঠে আসলেন। আর মুসা আলাইহিস সালাম নিজের মায়ের কাছে দুধ খাইতেছেন আর বড় হইতেছেন। সুবহানাল্লাহ। এই মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন মুসা। ফেরাউনের কাছে ফিরে এসে ফেরাউনের সামনে বুক চিতিয়ে দিয়ে বলতে পেরেছেন যে আল্লাহর কথা মানো, আল্লাহ যিনি আছেন তার কথা মানো। তুমি নিজেকে খোদাই দাবি করো না, খোদা দাবি করো না, এই দাবি থেকে সরে আসো। তোমার ক্ষমতা চিরস্থায়ী নয়, আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। ওনার সাথে তুমি সম্পর্ক গড়ো, তোমার ক্ষমতাও আল্লাহ হেফাজত করবেন। ফেরাউন কি কথা শোনার নাকি? তারপরে তো যা করার করলো, মায়ের দিবে, এটা করবে, সেটা করবে, শেষ পর্যন্ত ফয়সালা করলো। এই অনুসারে যা আছে সবগুলাকে এক হাত আর আরেক পা দুই দিক থেকে কেটে ঝুলাই দেওয়া হবে, ফয়সালা দিয়ে দেওয়া হলো। আগামীকাল সেটা করা হবে। আল্লাহ তাআলা রাতের বেলায় আদেশ দিয়ে দিলেন, মুসা তুমি তোমার বাহিনী সবকে নিয়ে তুমি বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। হুজুর ময়দান ছাড়তে কইছে, পালায় যাইতে কইলো। না, আসল জায়গায় নিয়ে যাচ্ছে, আসল জায়গায় নিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন সবাইকে নিয়ে রাতারাতি, বিশাল বাহিনী সহ রওনা হয়েছেন। ফেরাউন সকালবেলায় খবর পাইছে, সকালবেলায় মানে মাঝরাতের শেষের দিকে খবর পাইছে মুসা তো তার দলবল নিয়ে ভেগে গেছে। পালাতেও দেওয়া হবে না, যেখানেই থাকুক না কেন ধরে ধরে হত্যা করা হবে, মারা হবে, শায়েস্তা করা হবে, সাজা দেওয়া হবে, ফাইজ করা হবে। চলো নিয়ে যাওয়া হচ্ছে। ফেরাউন তার 6 লক্ষ বাহিনী নিয়ে, কত লক্ষ সেনাবাহিনী নিয়েছে ফেরাউন, তার সমস্ত পুলিশ, র্যাব, মিলিটারি, প্যারামিলিটারি, বিজিবি, মানে এই জমানায় তো এগুলা, ওই জমানায় কি কি নাম ছিল যা আছে সব নিয়ে রওনা হয়েছে। কত? 6 লাখ শেষ করবে, পিছন পিছন যাচ্ছে। ওদিকে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ বলছেন যাইতে, সবাই চলো। ছুটতেছে সবাই দুর্দমনীয় গতিতে, যেতে 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 যখন সকাল হয়েছে সামনে দেখে লোহিত সাগর। সামনে কি দেখে? লোহিত সাগর। কোথায় পালিয়ে একটা নিরাপদ ভূমিতে যাবে ফেরাউনের এরিয়া ছেড়ে। এখন ফেরাউনের এরিয়ার ভিতরেই আরো কোন জায়গায় সামনে লোহিত সাগর, তুমুল মৌত চলছে এর ভিতরে। এখন মুসা আলাইহিস সালামের অনুসারীদের ভিতরে কেউ কেউ বলতে, ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, ওই যে পিছনে ফেরাউন দেয়া যায় আর সামনে এই, আগেই তো ভালো আছিলাম।
আগেই তো ভালো আছিলাম, এই গর্তে বের করে তখন আমাকে দিলে শেষ করে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বি, ফিরআউনের কাছে তার তাকত আছে, আল্লাহর অবাধ্যতা আছে, আর আমার কাছে আল্লাহর আনুগত্য আছে, আমার সাথে আমার আল্লাহ আছে, উনি রাস্তা দেখাবে। কখনো হতে পারে না যে আমরা ধরা পড়ব। আমাদের সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু চিরস্থায়ীভাবে আমরা ইনশাআল্লাহ ইজ্জতের মুখোমুখি হব। উম্মতের ভিতরে কেউ কেউ যে ইজ্জতের মুখোমুখি করছে, দেখতেছি তো কি যে হয়। এখন আল্লাহ তাআলার দিকে হযরত মুসা আলাইহিস সালাম রুজু করলেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, ইয়া মুসা ইদরিব বিআসাকাল বাহর, তোমার লাঠি দিয়ে সাগরের ভিতরে বাড়ি একটা দাও। যেমনি বাড়ি দিছে, হযরত মুসার সাথে ওনার গোত্রের মোটামুটি 12টা গ্রুপ ছিল, আলাদা আলাদাভাবে থাকে না সমাজ, 12টা সমাজ ছিল। আর সাথে সাথে লোহিত সাগরের ভিতর দিয়ে 12টা রাস্তা হয়ে গেছে ওই পার পর্যন্ত। সুবহানাল্লাহ। ওই পারে ফিলিস্তিন, উর্দুন, জর্দান, আর এদিকে কি আল্লাহু আকবার, রাস্তা হয়ে গেছে। এখন এনারা রওনা হয়েছেন, যেতে 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 মানে ওই পারে শামের এরিয়া আর কি। ওই সময় তো শাম বলতে পুরা অঞ্চল সহ এই জর্দান, সিরিয়া, তারপরে ফিলিস্তিন, বর্তমান ইসরায়েল যে অঞ্চল নিছে, এই সব মিলিয়ে কি ছিল? শাম ছিল। রাস্তা করে দিয়েছেন আল্লাহ তাআলা, রওনা হয়ে গেছে সব। ফিরআউন এসে সামনে এসে দাঁড়ায় বলে, দেখেছ শয়তানগুলাকে ধরার জন্য সাগর আমাকে রাস্তা করে দিছে। মাথায় ঢুকে না, হারামখোর, ধরার জন্য তো সাগর রাস্তা করা লাগে না। সাগর তো তোমাকে কি করে দিছে? মরার ব্যবস্থা করে দিছে। তুমি বুঝো না ওরা যায় কেমনে এখান দিয়ে? সাগর তো জায়গা মতো থাকলেই তো তুমি তাদেরকে ধরতে পারতা, ডুবে মরতে হইতো। আকল এখন আর কাজ করতেছে না। কেন? মরণ বার বেড়েছে। মরণ বার যখন বাড়ে তখন বুদ্ধি বিবেক কাজ করে না, তখন গণতান্ত্রিক বা কোনো কিছু চিন্তা ভাবনা থাকে না, তখন যা ইচ্ছা তাই করতে থাকে। এই অবস্থা হয়েছে তখন ফেরাউনের। আমি ফেরাউনের কথা বলতেছি। দিয়ে শেষ পর্যন্ত কি হলো? রাস্তা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালামের দল যখন ঠিক মাঝখানে, ফেরাউন তখন সামনে। দেখেছো, নীল নদ আমার কথা শুনতো, দেখো সাগরও আমার কথা শুনে। আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোদের সবচেয়ে বড় পাওয়ারফুল, ক্ষমতাবান। ব্যাস, ফেরাউন সাহেব দলবল নিয়ে নিচে নামলেন। আর তার দলবলেরও ফেরাউনের উপরে কি আস্থা, অটুট আস্থা। তাদেরও মাথা কাজ করতেছে না যে মায়ের খাওয়ার সময় চূড়ান্ত ভাবে আইতেছে, মাথা কাজ করতেছে না। ফাইনাল অবস্থায় এসে উপস্থিত হয়েছে, তাও খবর নাই। তারপরে গিয়ে ভিতরে ঢুকে গেছেন। ফেরাউন নিয়েও ঢুকছে। যখন মুসা আলাইহিস সালাম ওই পারে গিয়ে উঠছেন, ফেরাউন তখন মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাগর, জি আল্লাহ, যেমন ছিল তেমন হয়ে যাও। আল্লাহর কি আলাদা কিছু করা লাগছে? যেমন ছিল তেমন হয়ে যাও, বাস। শব্দ পিছে শেষ। মানে পানির যে প্রেসার, লক্ষ লক্ষ টন পানির প্রেসারেই তো চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে, অন্য কিছু লাগে নাকি? কিন্তু ফেরাউনকে তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্তর জন্য নিদর্শন বানাবেন। আজ পর্যন্ত ফেরাউনের শরীরকে আল্লাহ বহাল তবিয়তে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। ফেরাউন মিয়া চাপের পরেও বাইসা কোনো মতে উপরে উঠছে, বাঁচতেছে। আর সে আল্লাহর কাছে বলতেছে, ইন্নী আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ওই আল্লাহর উপরে ঈমান আনতেছি যেই আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে, আর আমি সবচেয়ে বড় অনুগত, মাফ করো। জিবরাইল আলাইহিস সালাম ছুঁইটা এসে কি হারামখোরের দোয়া যদি আল্লাহ কবুল করলে, তার বহুত জ্বালাইছে, মুখের ভিতরে মাটি মেরে দিছে একবার, আর কথা কইতে পারে না, গপ গপ করতেছে। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আল আন, এখন বুঝি, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, একটু আগেই তো তোমার অবাধ্যতা এবং তোমার দুর্বিনীত আচরণের কোনো শেষ সীমা ছিল না। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, গোটা পৃথিবীকে তুমি নরক গুলজার করে রেখেছিলা, জাহান্নাম বানিয়ে রেখেছিলা, কসাইখানা বানিয়ে রেখেছিলা। তুমি কি ভুলে গেছো? এখন আর গ্রহণ হবে না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে আমি সুসংবাদ দিয়ে দিলাম। কি সুসংবাদ? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা,
আজকে তোমার শরীরটাকে শুধু আমি বাঁচিয়ে দিব, এটা কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন পরবর্তী যেই ফেরাউন হতে চাইবে তার যেন তোমাকে দেখে শিক্ষা লাভ করার সুযোগ হয় যে এরকম ঘটনা ঘটেছিল। যখন হযরত মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছিলেন আর সামনে সাগর পড়েছিল, বাঁচার কোনো উপায় ছিল না, রাস্তা করে দিয়েছেন কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন 7 তালার ভিতরে আবদ্ধ হয়েছেন, 7 দরজা আটকে দেওয়া হয়েছে, আর জুলাইখা তাকে গুনাহের দিকে ডেকেছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচতে চেয়েছেন, জানতেন না কিভাবে এই তালা খুলবে, কিন্তু উনি জানতেন আমাকে দরজা পর্যন্ত ছুটতে হবে। হযরত ইউসুফ দরজা পর্যন্ত ছুটেছেন, রব্বুল আলামিন সমস্ত তালা আর দরজা খুলে দিয়েছেন। অতএব ইমানদারের জিম্মাদারি ইমানি চেতনাকে বলিয়ান করতে হবে। সব সময় ভরসা কার উপরে থাকবে? আল্লাহর উপরে থাকবে। আল্লাহ পারেন, আল্লাহ পেরেছেন, আল্লাহ পারবেন। কোন নেতা, কোন নেত্রী, কোন রাজা, কোন রানী, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট পারেনি, পারে না, পারবে না। যদি কেউ পারে তো কে পারে? আল্লাহ। এটাই ইমানদারের বিশ্বাস, এটাই ইমানদারের বিশ্বাস হবে। এটাই আমাদের সকলের মনের ঈমান আর চেতনা থাকবে। আমার দায়িত্ব হলো আল্লাহর হুকুম পালন করবার জন্য, ফেরাউনিয়তের রক্তচক্ষুকে উপেক্ষা করবার জন্য যা যা করা দরকার আমি সেটা করব। ক্ষমতার মালিক আল্লাহ, বদ্ধ দুয়ার উন্মুক্ত করার মালিক আল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈমানি বলে বলিয়ান হবার তৌফিক দান। মনে রাখবেন, গুনাহগারের সাথে আল্লাহর নুসরত আসে না। আল্লাহর সাহায্য পেতে হলে গুনাহ থেকে বাঁচতে হবে, সব রকমের গুনাহ ছেড়ে দিতে হবে। আগে নামাজ পড়তাম না, নামাজ পড়তে হবে। আমি রোজা রাখতাম না, রোজা রাখতে হবে। আমি আল্লাহর কথা আগে তেমন মানতাম না, এখন মানতে হবে। আমি গান বাদ্যের ভিতরে আগে ডুবে থাকতাম, এখন আমি আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহকে খুশি করার কাজের ভিতরে ডুবে থাকবো। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ গায়বী নুসরত আমাদের শামিল হাল করেছেন, করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।